মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি কামনা করি। আর আমিও ভালো আছি। তাহলে আজকের আবার আমাদের ব্লগ শুরু। আমি এখন উপমা বানাবো। আজকের টিফিনে হলো উপমা বানাচ্ছি, তাই সব সরঞ্জাম নিয়ে নিয়েছি। সুজি নিয়ে এসেছি, আর একটু গাজর দেবো ইয়ের মধ্যে, উপমাতে। আর পেঁয়াজ আলু দিয়ে একটুখানি আমি উপমা বানাচ্ছি। ঠিক আছে, আজকে সকালে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, সারা হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। এখন টিফিন ব্রেকফাস্ট দিয়ে শুরু হচ্ছে। এই যে আমি কাটছি, এখন বসে গাজরটা কেটে নিই আগে, কেটে তারপরে পেঁয়াজ ছুলবো, পেঁয়াজ কাটবো, আলু কাটবো, দিয়ে আমি টিফিনটা বানাবো। কাটাকাটিগুলো তাড়াতাড়ি করে নিই। কাটতে জোগাড়যন্ত্রী করতেই বেশি সময়, তাই না? বানাতে আর খেতে কতক্ষণ আর সময় লাগবে? তাই এইগুলো জোগাড়যন্ত্রী করতে করতেই সময় চলে যায় কত, আর দেরিও হয় এতে। আর এই গাজর কাটা তো মানে একদম কুচুর কুচুর করে অনেক সময় যায়, যা শক্ত গাজর। তাই কী করবো, সবজি খেতেও হবে, আর সবজি দিয়ে ভালোও লাগে উপমা একটু। গেছে কাটা গাজর, পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে এটাকে ভাজবো। এই যে সুজিও নিয়ে নিয়েছি। চলো আমি তাড়াতাড়ি উপমাটা বানিয়ে ফেলি। কড়াইটা গরম হয়ে গেছে, সুজিটা একটু টেলে নিলে কি হয়, তাহলে আর এই লাগে না, জল দেওয়ার পরে তাহলে ঝরঝরে হবে আর কি। এটা হলো ঝরঝরে হবে, একটুখানি ভাজা ভাজা করে নিলে উপমাটা বানালে তখন ঝরঝর হবে, নাহলে দলা দলা পাকিয়ে যায়, কেমন একটা ফ্যাতা হয়ে যায়। তাই একটুখানি এটাকে ভালো করে তেলে নিই, সুজিটাকে একটু ভাজা ভাজা আগেই করে নিই। দেখো প্রায় ভাজা ভাজা হয়েই এসেছে, অনেকটাই লাল হয়েছে। তো এরপরে বেশি ভাজলে পরে আবার পুড়ে যাবে, তখন আবার তেতো তেতো লাগবে। তাই এই পর্যন্ত এটাই ঠিক আছে, বেশি ভাজবো না। আঁচটা বাড়িয়ে দিয়ে আর হয়ে যাক, একটু লাল হয়ে যাক, তারপরে নামিয়ে দেবো এটাকে। দেখো এরকম লাল লাল হয়ে গেছে সুজিটা। কড়াইয়ে তেল দিয়ে ভাজাটা ভেজে নিই, যেগুলো কাটলাম সবজিগুলোকে এবারে ভেজে নিই। আজকের মনটা খুব খারাপ, জানো তো, আজকের মনটা একদম ভালো লাগছে না। আর এই মন খারাপের ব্যাপারটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব, যে কেন আমার মনটা খারাপ। ঠিক আছে, বসিয়ে দিলাম ভাজাগুলো হোক, হয়ে তারপরে এর সঙ্গে সুজিটাকে মিলিয়ে দেবো। তাহলে মোটামুটি আমার সবজিওয়ালা উপমা রেডি। এই দেখো হয়ে গেছে আমার ঝুরঝুরে উপমা রেডি। এখন দিয়ে চলে আসি সোনাইকে আর সোনাইয়ের বাবাকে, তারপরে আমি খাবো। কালকে তোমাদেরকে দেখাচ্ছিলাম কফির ডাটা চচ্চড়ি, তো আমি আজকে এইটাই করবো, রান্না করব এটাকে, তাই কাটতে বসেছি। তাড়াতাড়ি কেটে নিই। এর মধ্যে সব সবজি দেওয়া যায়, শিম, আলু, বেগুন, মূলো, গাজর, যা যা থাকে পাঁচ মিশালো, যেরকম তরকারি হয় ওরকম করেই আমি বানাই। আর এখন যেহেতু মূলো নেই, এখন আর আমাদের মূলো খেতে নেই, তাই আর মূলোটা আনা হয়নি। মূলোও দেবো না, আর এর মধ্যে শিমও দেবো না, শুধু বেগুন আছে, আলু আছে আর গাজর আছে, ওই দিয়েই এটা বানাবো আজকে। সব সবজি কাটা হয়ে গেছে। এই দেখো ডাঁটাগুলোকে আমি একটুখানি গরম জলে সিদ্ধ করে নিয়েছি, হালকা অল্প করে, এখনও ধোঁয়া উঠছে, তাহলে এগুলো বেশ নরমও হয়ে যায় আর রান্না করতেও তাড়াতাড়ি হয়ে যায়। আর এগুলো সিদ্ধ করে ফেলে দিলে গ্যাসও হয় না, কাঁচা এমনি ডাইরেক্ট দিলে না, অনেকের যাদের গ্যাসের প্রবলেম আছে তাদের গ্যাস হতে পারে, কিন্তু জলটা সিদ্ধ করে ফেলে দিলে আর গ্যাস হয় না। আর এখানে সবজি, এই ডাটা চচ্চড়িতে দেওয়ার জন্য সবজিও সব কেটে নিয়েছি।
এখানে আমি ভাজাও বসিয়ে দিয়েছি, ক্যাপসিকাম আর ফুলকপি একসাথে মিলিয়ে ভাজা করছি। আমি চটপট করে রান্নাটা সেরে নিই, তাড়াতাড়ি সারা হয়ে গেলেই ভালো লাগে। কাজ নিয়ে বসে থাকতে আর ভালো লাগে না, বেলাও হয়ে যাচ্ছে, আবার এক এক করে সব কাজকর্ম সেরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে পারবো। তাড়াতাড়ি করে আমি সেরে নিই, তাড়াতাড়ি করে আমি সারি, আর তোমরা আমার সঙ্গে থাকো কেমন। দেখো বসিয়ে দিয়েছি আমি ডাটা চচ্চড়ি। ডাটাগুলো এখনও দিইনি, ওগুলো তো সিদ্ধ করাই আছে, তো ওটা পরে দেবো। আগে মশলা দিয়েছি, মশলাটাকে দিয়ে আগে কষিয়ে নিই ভালো করে। কষানো হয়ে গেলে তারপরে এই ডাটাগুলোকে দিয়ে দেবো। ডাটা দিয়ে ভালো করে একটুখানি সিদ্ধ সিদ্ধ হয়ে গেলেই আলু ঠালুগুলো, তারপরে একটু নুন মিষ্টি ডালের বড়ি ধনেপাতা দিয়ে এই ডাটা চচ্চড়িটাকে বানাবো। টেস্ট লাগে এটা, শীতকালেই খাওয়া যায় এটা, এরপরে তো আর খাওয়া যাবে না। এবারে তো আস্তে আস্তে গরম পড়ে গেলে আর এই ডাটা চচ্চড়িও মানে কপিও পাওয়া যাবে না সেরকম, আর ডাটা চচ্চড়ি তখন খুব একটা স্বাদও লাগবে না, তখন আর কপিগুলোর আর অত স্বাদ নেই। পাওয়া গেলেও শীতকালের মতন কপিগুলোর স্বাদ থাকে না, তাই না? সে একটা কেমন বিচ্ছিরি গন্ধ বেরোয়, ওই জন্য এইসব সবজি শীতকালেই ভালো লাগে। আর শীতকালে তো নানা রকমের সবজিই পাওয়া যায়, গরমকালে সবজি আর কোথায় পাওয়া যায় সেরকম? এক পটল আর ভেন্ডি ছাড়া আর কোনোই সবজি পাওয়া যায় না। ঠিক বলছি কি না বলো? তাই যা সবজি খাওয়ার সব এই শীতকালেই খাওয়ার, গরমকালে ওই এক পটল নালে ভেন্ডি আর নালে মাছ। তাহলে চলো আমি চটপট এগুলো বানিয়ে নিই, পুরো তরকারিটা হয়ে যাক, তারপরে তোমরা বলবে আমি যে কেমন লাগছে, কেমন বানিয়েছি। ঠিক আছে, এই যে দেখো হয়ে গেছে তরকারি, এইমাত্র কড়াই থেকে বাটিতে নামালাম, এখনও ধোঁয়া উঠছে। তো দেখে বলো, রঙটা দেখেও বলো যে কেমন হয়েছে। রং দেখেও তো বোঝা যায় যে তরকারিটা কেমন স্বাদের হবে। তো তোমরা বলো কেমন হয়েছে। ঠিক আছে, খাওয়ানো দেখো সম্ভব নয়, আমি কি করেই তোমাদেরকে খাওয়াবো, খাওয়ালে তাহলে তোমরা বলতে সামনেই, তাহলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু যেটা সম্ভব নয়, তাই তোমরা রঙটা দেখেই বলো যে কেমন হয়েছে। আমরা এখন খেতে বসছি, এই যে থালা দিয়ে দিয়েছি, থালা দেওয়া হয়ে গেছে, এবারে আমরা খেতে বসবো। রান্নাবাড়ি কমপ্লিট, এখন খেয়ে দে বাকি কাজ আবার করব। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো আমাদের সামনের বাড়িতে বিয়ে বাড়ি, ওদের লাইট লাগানো হয়ে গেছে, কি সুন্দর লাগছে। ফেব্রুয়ারির ফার্স্ট উইকেই ওদের বিয়ে, তাই লাইট লাগিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছে। একদম গেট দিয়ে বেরোতেই বাড়ির সামনে লাইট জ্বলবে, একটা আলাদাই আনন্দ। বিয়ে বাড়ি এই কটা দিন এখন বেশ আলোয় আলোয় ভরে থাকবে বাড়ির সামনে, খুব সুন্দর লাগবে। আমি এইমাত্র পড়িয়ে এলাম, পড়িয়ে এসে দেখছি সোনাই একদম আপাদমস্তক কম্বল ঢেকে ল্যাপটপ নিয়ে বসে বসে ওর পড়াশোনার কাজ করছে। একটুতেই ও একটু শীত কাতুরে, যদিও অত ঠান্ডা এখন নেই, কিন্তু ও প্রচুর শীত কাতুরে। ওর খুব নাকি এই কম্বল ছাড়াও থাকতে পারে না, সারাক্ষণ এই কম্বলের ভিতরেই থাকে। এখনও কাজ করছে ওর ল্যাপটপে, ওর স্কুল বলছি, পড়াশোনার কাজ করছে। স্কুল তো কমপ্লিট হয়ে গেছে, কোনো নিজস্ব পড়াশোনার কাজগুলো করছে ল্যাপটপে। সোনাই পড়াশোনা করছে, আমি আমার নিজের কাজে বসেছি আটা মাখতে। রাত্রের খাবার তো তৈরি করতে হবে, তাই আমিও বসে গেছি আটা মাখতে। এই দেখো আটা নিয়ে নিয়েছি, এবারে আটাটা তাড়াতাড়ি করে মেখে ফেলি। আগে নুন দিয়ে একটুখানি ইয়ে করে নিলাম, পুরো আটাটার মধ্যে মিলিয়ে নিলাম, তারপরে আমি আটাটা এখন মাখছি। তাড়াতাড়ি করে মেখে নিই, কেন রাতও হচ্ছে, আবার খিদে পেয়ে যাবে সবারই, তাই তাড়াতাড়ি করে আটা টাটা মেখে রেডি করে নিই। গরম গরম রুটি বানাবো আর খেয়ে নেব তাড়াতাড়ি, কারণ এখন আবার সকাল থেকে উঠতে হবে, সকাল সকাল উঠে দুনিয়ার তো আবার কাজ থাকে না, এই তাড়াতাড়ি করে না করলে পরে তাড়াতাড়ি শুতেও পারবো না খেয়ে।
তাই আমি আটাটা মাখছি। হয়ে গেছে দেখো আমার আটা মাখা একদম কমপ্লিট। এবারে ফটাফট আমি রুটিটা বানিয়ে নিই। লেচিটা কেটে একদম লেচি কেটে চলে যাই আর রুটি করতে। খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি করতে হবে, আবার খাওয়ার পরেও অনেক কাজ থাকে, সব গোছানো গাছানো, গ্যাস মোছা। আর গ্যাস ওখানে রুটি করলে গ্যাসের মধ্যে তো আটায় আটায় ভর্তি হয়ে যায়, তাই সব মোছামুছিও করতে লাগবে। যাই তাড়াতাড়ি করে আমি আটার লেচিগুলো করে তাড়াতাড়ি চলে যাই রুটিটা বানাতে। এই দেখো হয়ে গেছে আমার গরম গরম রুটি। রুটি বানিয়ে নিয়েছি ক্যাসারোলের মধ্যে। এই কাপড়টা দিয়ে আমি রুটিগুলো রাখি, নাহলে শক্ত শক্ত হয়ে যায়, কাপড়ের মধ্যে থাকলে বেশ নরম থাকে। তো এবারে আমরা খেতে বসবো। ঠিক আছে, আমরা খেয়ে নিই তাড়াতাড়ি। হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া, আমাদের ডিনার কমপ্লিট। আচ্ছা, আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে। ঠিক আছে, ততক্ষণের জন্য আজকের মতন গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।